রক্ত স্বল্পতা আপাত দৃষ্টিতে তেমন বড় কোনো ক্ষতিকর রোগ না হলেও এটি বেশ ক্ষতিকর একটি রোগ। এই রোগে আক্রান্ত রোগীর হৃৎপিণ্ডের সমস্যা, নার্ভ সিস্টেম নষ্ট হয়ে যাওয়া এবং স্মৃতিশক্তির লোপ পাওয়ার সম্ভাবনা দেখা দেয়। যেসব মহিলারা রক্ত স্বল্পতায় ভোগেন তাদের জন্য গর্ভধারণ বেশ বিপজ্জনক। দেহে রক্তের হিমোগ্লোবিন বা লোহিত রক্ত কণিকা সাধারণের চাইতে কমে গেলে আমরা তাকে রক্ত স্বল্পতায় আক্রান্ত রোগী হিসেবে ধরি। একজন পূর্ণবয়স্ক মহিলার জন্য রক্তে হিমোগ্লোবিন প্রতি ডেসিলিটারে 12.1 থেকে 15.1 গ্রাম, পুরুষের রক্তে 13.8 থেকে 17.2 গ্রাম এবং শিশুদের রক্তে 11 থেকে 16 গ্রাম থাকা স্বাভাবিক। সাধারণত পুষ্টিহীনতা, দেহে ফোলাইট, আয়রন এবং ফলিক অ্যাসিডের ঘাটতির কারণে রক্ত স্বল্পতার রোগ হয়ে থাকে। রক্ত স্বল্পতাকে অবহেলা না করে গুরুত্বের সাথে নিতে হবে। আমাদের রক্ত স্বল্পতার রোগের চিকিৎসার চেয়ে প্রতিরোধের জন্য দেহকে তৈরি করতে হবে। তাই সবার প্রথমে আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় আনতে হবে বড় পরিবর্তন। যেসব খাবারের রক্ত স্বল্পতা দূর করার ক্ষমতা রয়েছে সেই সব খাবার খেতে হবে নিয়মিত। এই ভিডিওতে আমরা দেখাবো কোন কোন খাবার খাদ্য তালিকায় যোগ করলে প্রতিরোধ করা যাবে রক্ত স্বল্পতা। প্রথমে কথা বলা যাক গরু বা খাসির কলিজা নিয়ে। রক্ত স্বল্পতার রোগের প্রধান কারণ দেহে আয়রনের ঘাটতি, তাই আমাদের এমন খাবার খাওয়া উচিত যা দেহের আয়রনের ঘাটতি পূরণ করে। খাসি বা গরুর কলিজায় রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। নিয়মিত গরু বা খাসির কলিজা খেলে দেহে আয়রনের ঘাটতি পূরণ হয়। তবে যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের অবশ্যই গরুর কলিজা থেকে দূরে থাকতে হবে। এবার ডিমের কথায় আসা যাক। প্রোটিনে ভরপুর এই অসাধারণ খাদ্যটি দেহে পুষ্টি যোগায়। এতে করে পুষ্টিহীনতার কারণে সৃষ্ট রক্ত স্বল্পতা দূর হয়। অন্যান্য পুষ্টিকর খাবারের পাশাপাশি প্রতিদিনে একটি ডিম খেলে রক্ত স্বল্পতা দূর হবে দ্রুত। এবার সবুজ শাকসবজির কথা আসা যাক। দেহে পুষ্টি, ফলিক অ্যাসিড এবং আয়রনের কারণে রক্ত স্বল্পতা রোগের উৎপত্তি হয়। দেহে এই সকল প্রয়োজনীয় মিনারেলের ঘাটতি পূরণ করতে খাবার তালিকায় রাখতে হবে প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি। কচু শাক, বাঁধাকপি, ফুলকপি ইত্যাদি খাবার অভ্যাস করুন, রক্ত স্বল্পতার হাত থেকে রেহাই পাবেন। এবার বেদানার কথায় আসা যাক। সর্বগুণসম্পন্ন ফল বেদানা রক্ত স্বল্পতা দূর করতে অত্যন্ত কার্যকরী। বেদানায় রয়েছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, জিঙ্ক ও আয়রন সহ অনেক মিনারেল যা দেহের সুস্থতায় কাজ করে। দিনে 3 বার 1 গ্লাস বেদানার রস খাবার আগে খেলে রক্ত স্বল্পতার রোগ দূর হবে 2 থেকে 3 মাসের মধ্যে। সুতরাং বেদানা রাখুন প্রতিদিনের খাদ্য তালিকায়। এবার মাছের কথায় আসা যাক। মাছ সবচাইতে ভালো আয়রনের উৎস, বিশেষ করে সামুদ্রিক মাছ। শিং মাছ, ইলিশ মাছ, ভেটকি মাছ ইত্যাদি সব মাছে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। প্রতিদিনের খাদ্য তালিকায় সর্বনিম্ন 60 গ্রাম মাছ রাখুন। রক্ত স্বল্পতার রোগ থেকে দেহকে মুক্ত রাখতে পারবেন। এবার সবশেষে ডালের ব্যাপারে কিছু বলা যাক। ফোলাইট রক্তের হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে। আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় ফোলাইট সমৃদ্ধ খাবার রাখা অত্যন্ত জরুরি। যে কোনো ধরনের ডাল উচ্চমাত্রার ফোলাইট সমৃদ্ধ, তাই প্রতিদিন মসুর, মুগ কিংবা মাছের ডাল খাবেন। ডাল আপনি সাধারণ স্যুপের মতো করেও খেতে পারেন।